আপনার যা আছে যেইটুকুন আছে তাতেই সন্তুষ্ট থাকা, তৃপ্ত থাকা, অর্থাৎ অল্পতেই আপনি তৃপ্ত তৃপ্ত থাকার অনুশীলন করা। আপনার যেটুকুন আছে তাতেই আপনি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলাটা এবং অতি অল্পতেই নিজেকে সন্তুষ্ট করার অনুশীলন করাটা হচ্ছে আপনার সুন্নাহ অনুসারে জীবনযাপনের প্রথম এবং প্রধান ধাপ। আর যে ব্যক্তি অল্পতেই নিজেকে সন্তুষ্ট রাখতে পারে এবং যে অবস্থানে আছেন, যে অবস্থায় আছেন, সেই অবস্থান থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলতে পারছেন, তো এটা আপনার ইমানের 80% ফুলফিল আপ হয়ে যায়। কারণ একজন ইমানদার ব্যক্তি যে বিশ্বাস করে সব কিছুর মালিক আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন, সেই এই অল্পতে তৃপ্ত থাকতে সক্ষম হয়। অল্পতে তৃপ্ত এবং নিজেকে সন্তুষ্ট করার মানেই হচ্ছে আপনার ঈমান দৃঢ়। আল্লাহ ওগো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ ওগো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। মানুষের জীবনে মানুষ দেখে যাওয়ার জন্য আসে না। যে যার যতটুকু প্রয়োজন, যে যার যতটুকু সুযোগ সুবিধা, যতটুকু সময় থাকার থেকে যায়। কে আসলো, কে চলে গেল, এগুলো নিয়ে এত মোহমায়ায় অস্থির হওয়ার কিছুই নেই। মানুষের জীবনটা একটা অনিশ্চিত সময়ের যোগফল, মৃত্যুটাই নিখুঁত সত্য। সো সকল প্রকার পরিস্থিতিকে মানিয়ে নিতে শিখুন। সকল প্রকার পরিস্থিতিকে মানিয়ে নিয়ে নিজেকে, নিজের জীবনটাকে, ক্ষণিক সময়ের জিন্দেগিকে সহজ আর সুন্দর করে তুলুন। আপনার খুব বেশি রাগ হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে, নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না, তাহলে আপনি চিন্তা করুন, চুলার উপর জ্বলন্ত একটা পাতিল যখন সিদ্ধ হচ্ছে ওই অবস্থায় আপনি ধরতে পারবেন না, কিংবা রান্না শেষ পাতিলটা আপনি তৎক্ষণাৎ হাত দিয়ে ধরতে পারছেন না, সেটাকে আপনি হাত দিয়ে ধরতে হলে কী করতে হবে? পাতিলটা ঠান্ডা হতে হবে। আর খাবারটা ওই গরম অবস্থা আপনি কিছুতে খেতে পারবেন না, একটু পরে খাবারটা একটা নর্মালাইজ একটা টেম্পারেচারে আসার পর আপনি খেতে পারবেন। ততক্ষণের জন্য আপনার কী করতে হবে? ওয়েট করতে হবে, জিনিসটাকে বা খাবারটাকে বা পাতিলটাকে ঠান্ডা হতে দিতে হবে। ঠিক একইভাবে আপনি নিজেকেও খুব যখন রাগ হয়ে যাবে তখন আপনি কিছুই করবেন না, কোনো কাজও করবেন না, কারোর সাথে কোনো কথাও বলবেন না, আপনি চুপচাপ বসে পড়বেন। বসে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বারবার পড়তে থাকেন। এরপরও অস্থিরতা লাগলে আপনি উজু করে আসেন, এই দুটা কাজ করেন। এই দুটা কাজ করার পরও যদি আপনার অস্থিরতা না কমে, মানে খুব রাগ হচ্ছে, যে বিষয়টাকে নিয়ে আপনার রাগ লাগছে, যে টপিক্সটা আপনার মাথার ভিতর ঘুরছে, ওই টপিক্সটা টোটালি আপনার ভিতর থেকে উপড়ে ফেলে দেন। ওই টপিক্সটার কথা একদম ভুলে যান। কিছুক্ষণ বসে বসে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে আপনার রাগ আপনার কন্ট্রোলে এসে যাবে।